বুঝলে বিজ্ঞানী, আজ সকালে ঘুম থেকে উঠেই আমি সোজা মহারাজ দর্শনে চলে এসেছি। তার আসবে না? মহারাজকে সরল সাদা পেয়ে যা খুশি করে যাচ্ছ। আর মহারাজও হয়েছেন তেমনি, খালি আস্কারা, খালি আস্কারা। কত সকালে উঠেছিলে গোপাল? শুনি, একটু শুনি। রাত থাকতেই উঠেছি, তারপর মহারাজের জন্য কিনে আনা লাল গোলাপ নিয়ে সোজা মহারাজের শোবার ঘরের বাইরে চোখ বুজে দাঁড়িয়ে। ও, তার মানে সকাল সকাল অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আচ্ছা, এবার আমিও দেখব আর কি কি গোপাল করে। আরে, মহারাজ এত তাড়াতাড়ি চলে এলেন। আগামীকাল মহারাজকে তার জন্মদিনের প্রথম শুভেচ্ছা বার্তা আমি জানাব। মহারাজ ঘুম থেকে উঠে যেন আমার শুভেচ্ছা বার্তাটা প্রথম শোনেন। বাকি রাত আমি মহারাজের দরজার সামনেই গোলাপ হাতে ঘুমিয়ে থাকব। মহারাজের গলা পেলে তবেই চোখ খুলবো। কি সুন্দর পাখির ডাক, মন একেবারে জুড়িয়ে গেল। না, এবার উঠে সকালের প্রকৃতি দেখি। কি গোপাল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুজে ঘুমোচ্ছ কেন? না না মহারাজ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোইনি, আমি ওই চোখ বুজে দাঁড়িয়েছিলাম। তার কারণ আমি এই পুণ্য দিনটাতে আপনার মুখ দেখে আমার দিন শুরু করতে চাইছি। আমার সারাটা দিন যেন ভালো যায় মহারাজ। আজ আবার কিসের পুণ্যদিন? শুভ জন্মদিন মহারাজ। ও, আজ আমার জন্মদিন। এই দেখো, আমি জানি না আজ আমার জন্মদিন। হ্যাঁ, সবাই জানে মহারাজ যে আপনার আজ জন্মদিন। বাবা গোপাল, এত সকালে? ওই একটি উদ্দেশ্য রানীমা, মহারাজকে জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানানোর জন্যই এত সকালে এসেছি। তার সাথে এই সকালে আপনাকেও প্রাতঃ প্রণাম জানাই। দেখলেন মহারাজ, গোপাল আপনাকে কত ভালোবাসে। এটা ঠিক বলেছ, গোপাল আমায় খুব ভালোবাসে। মহারাজ আর আমার রানীমা, আপনারা দুজন আমার আদর্শ, এই গোটা কৃষ্ণনগরের অত্যন্ত শ্রদ্ধার। তাই আজ আমার এক কাজে দুই কাজ হয়ে গেল। এবার আমি আসি। আরে, এত সকালে এসেছো, শুধু মুখে তো যেতে দেব না। আমি তো শুধু মুখে যাচ্ছি না রানীমা, আপনাদের দুজনের এত সুন্দর হাসি মুখ আর মধুর ব্যবহার মন ভরে নিয়ে যাচ্ছি। আবার তো এক্ষুনি আসবো। গোপালের সাথে কথায় পারা সম্ভব নয়। ঠিক আছে গোপাল, এখনকার মতো তুমি এসো। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই সাত সকালে কোথায় গেল রে বাবা? এইভাবে না জানিয়ে কেউ যায়? কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল রে বাবা? এসে গেছি, এসে গেছি, একদম চিন্তা করো না। এই যে, এত সকালে গিয়েছি রে কোথায়? মহারাজ দর্শনে। শুধু মহারাজ কেন, সাথে রানীমা। কি এমন প্রয়োজন ছিল শুনি যে কাউকে কিছু না জানিয়ে, এমনকি আমাকে না জানিয়ে দরজা খোলা রেখে চলে গেলে? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গিন্নি, তোমাকে না বলে যাবার জন্য। আসলে আজ মহারাজের জন্মদিন, আমি সকলের প্রথম মহারাজকে প্রণাম জানাতে গিয়েছিলাম গিন্নি। ও মা, তাই নাকি গো? আজ মহারাজের জন্মদিন। মহারাজ তোমাকে দেখে খুব খুশি হয়েছেন বলো? খুব খুশি হয়েছেন। মহারাজ, মহারাজ, খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? গুপ্তচর মারফত খবর পেলাম, খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণের চেষ্টা করছে। সে কি, তুমি কি খবর দিলে প্রহরী? না, এ তো খুব খারাপ খবর। ঠিক আছে, তুমি এক কাজ করো, অনতি বিলম্বে আমার সব সভাসদদের বিশেষ অধিবেশনে ডাকো। আমি এক্ষুনি সভা শুরু করতে চাই। যথাজ্ঞা মহারাজ।
কি ব্যাপার মহারাজ? প্রহরী কি খবর দিয়ে গেল? খুব খারাপ খবর আছে রানী। গুপ্তচর মারফত খবর পেয়ে প্রহরী আমাকে জানিয়ে গেল যে খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণ করবার পরিকল্পনা করছে। মা, এ কি অলক্ষণের খবর! এ কি বলছেন মহারাজ? আজ দিনটা এইভাবে যাবে আপনার? কিচ্ছু করার নেই রানী, আমাকে এক্ষুনি অধিবেশন ডাকতে হবে। সকালের খাবারটা খেয়ে যান মহারাজ, আপনার ফলাহার প্রস্তুত। আহ, এখন খাবার গলা দিয়ে নামবে না রানী। যে কারণের জন্য তোমাদের বিশেষ এই অধিবেশনে ডাকা সেটা বলি। হ্যাঁ বলুন মহারাজ। একটা ভয়ঙ্কর খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর মহারাজ? গুপ্তচর মারফত খবর পেয়ে প্রহরী সকালে এসে জানায় যে খাম্বাজ রাজ আমাদের রাজ্য আক্রমণের চেষ্টা করছে। ঠিক আছে মহারাজ, আমি ওই সীমান্তে সেনা মোতায়েন করে দেব, এটা নিয়ে আর ভাবনা করবেন না। হ্যাঁ, ভাবনা করব না? কি বলছো সেনাপতি? ভাবনা আমার সব সময় চলছে। একটা যুদ্ধ মানে জানো কত প্রাণ যাবে সেটা ভেবেছো? ওই তো সেনাপতি বলে দিয়েছে সীমান্তে সেনা মোতায়েন করে দেবে, ব্যাস খাম্বাজ রাজ বুঝবে যে কৃষ্ণনগর তৈরি আছে। মহারাজ, আপনি সারা দিন কিচ্ছু খাননি, এই ফলের রসটুকু খেয়ে নিন মহারাজ। দাও রানী দাও। এই নিন মহারাজ। এ কি কাণ্ড বলো দেখি, হাত থেকে ফলের রস পড়ে গেল। এসব কি ঘটছে মহারাজ? হ্যাঁ, আজ আমার জন্মদিন আর আজই এই সব ঘটনা ঘটছে। সকাল থেকে কিচ্ছু খেতে পাচ্ছি না। মহারাজ, আপনি নিজেকে ঠান্ডা করুন, বিপদ তো কেটে গেছে, আপনি এখনো চিন্তা করছেন। হ্যাঁ মহারাজ, আপনার চিন্তা থেকে এইসব ঘটনা ঘটছে। এক কাজ করুন, আপনি আপনার ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মধ্যাহ্ন ভোজন সারুন। তাহলে মহারাজ, আপনার মধ্যাহ্নের আহারের ব্যবস্থা করছি, আপনি আসুন। ঠিক আছে রানী, ঠিক আছে। আজ তো মহারাজের জন্মদিন, মহারাজের ছকটা একটু দেখি। আজকে রাশি নক্ষত্রটা ঠিক কোন জায়গায় অবস্থান করছে। আমি একটা কবিতা লিখেছিলাম আজকের দিনটাকে মনে রেখে। মহারাজ মধ্যাহ্ন ভোজন করে আসুক, তারপর মহারাজকে শোনাবো। ঠিক আছে, মহারাজ নিশ্চিন্তে খাওয়া সেরে আসুক, তারপর না হয় শুনিও। আসুন মহারাজ, এইবার আমি আপনার সামনে আপনার খাওয়ার তদারকি করব। বাহ বাহ, আজ যে একেবারে এলাহি আয়োজন করেছো। আজ তো একটা বিশেষ দিন, আপনার জন্মদিন বলে কথা। যখন ছোট ছিলাম তখন আমার মা ঠিক এইভাবে আমার জন্মদিন পালন করতেন। রানী, কত কি রান্না করেছে আমাদের পাচক। নিন মহারাজ, এবার খাবার শুরু করুন। বাহ, পোলাওটা তো খুব ভালো রেঁধেছে, ওর বেতন আমি বাড়িয়ে দেব। কি কি মহারাজ? পোলাওয়ের মধ্যে এই দেখো লম্বা একটা চুল। ইস, কি ঘেন্না, কি ঘেন্না। ইস, খাবার নিয়ে যেতে বলো, আর খাওয়া যাবে না। আজ আপনার সঙ্গে এসব কি ঘটছে মহারাজ? কিছুই তো বুঝতে পারছি না। বুঝলে বিজ্ঞানী, আজ সকালে ঘুম থেকে উঠেই আমি সোজা মহারাজ দর্শনে চলে এসেছি। তার আসবে না, মহারাজকে সরল সাদা পেয়ে যা খুশি করে যাচ্ছ। আর মহারাজও হয়েছেন তেমনি, খালি আস্কারা, খালি আস্কারা। কত সকালে উঠেছিলে গোপাল? শুনি, একটু শুনি। রাত থাকতেই উঠেছি, তারপর মহারাজের জন্য কিনে আনা লাল গোলাপ নিয়ে সোজা মহারাজের শোবার ঘরের বাইরে চোখ বুজে দাঁড়িয়ে। ও, তার মানে সকাল সকাল অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আচ্ছা, এবার আমিও দেখব আর কি কি গোপাল করে। আরে, মহারাজ এত তাড়াতাড়ি চলে এলেন? কি মহারাজ, এত তাড়াতাড়ি আপনার খাওয়া হয়ে গেল? আর বলো না, আজ যে আমার কপালে কি আছে সেটাই তো বুঝতে পারছি না। কি হয়েছে মহারাজ, আপনার মুখটা শুকনো কেন? আর কেন, ভাবলাম মধ্যাহ্ন ভোজনটা ঠিক করে করি। ও মা, কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি? কেন, কি হলো? আপনি
খেতে পারলেন না? না, পারলাম না। পোলাওয়ের মধ্যে থেকে একটা লম্বা চুল হাতে উঠে এলো। লম্বা চুল? কার হতে পারে? আমার দিকে তাকিয়ে আছেন কেন মন্ত্রী মশাই? আপনি কি ভাবছেন আমার চুল উড়ে গিয়ে মহারাজের খাবারের থালায় পড়েছে? ওই রকম কিছু ভাবিনি, কিন্তু ওই রকম কিছু একটা ঘটতেও পারে। কি বলছো ঠিক করে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, মহারাজ পয়া অপয়া মানেন? পয়া অপয়া সেটা আবার কি বস্তু? কেউ কেউ এমন থাকে যে সকালে তার মুখ দেখলেই অযাত্রা। আমি অত সব বুঝি না, শুধু একটা কথাই বুঝি যে আমার এই জন্মদিনে এই রকম ঘটনা ঘটা খুব খারাপ লক্ষণ। রাজ্যতীশী, তুমি একটু গণনা করে দেখো তো এর কারণটা কি। আমার প্রাথমিক গণনায় যেটা জানা গেল যে আপনি প্রথম প্রভাতে যার মুখ দেখে উঠেছিলেন তিনি অপয়া বা অনামুখ। তাহলে বুঝতেই পারছেন এই সব ঘটনার জন্য দায়ী কে? কে? আজ আপনি ঘুম থেকে উঠে কাকে দেখেছেন? মন্ত্রী মশাই, মহারাজ আজ আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছেন, তাতে কি হলো? তাতে এটাই হলো যে মহারাজের জন্য তুমি পয়া নও। তোমার মুখ দেখে মহারাজ দিন শুরু করেছেন বলে আজ মহারাজের জন্মদিনে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। মহারাজ, এই অনামুখ অপয়াদের রাখা তো বিপজ্জনক। রাজ্যতীশী ঠিক কথাই বলেছে। গোপালের শাস্তির প্রয়োজন। হ্যাঁ, এটা অন্যায়। এইসব পয়া অপয়া বলে কোনো কিছু হয় না। বিজ্ঞানের আড়ালেও এমন অনেক কিছু ঘটে যেটা আবার তোমার জানার বাইরে। অপয়া হলো গোপাল। হায় রে, কি কপাল! মহারাজ, তর্কের খাতিরে ধরেই নিলাম যে আমি অপয়া। আমার মুখ দেখলে দিন খারাপ যায়। তাহলে আমার গিন্নিকে ডেকে জিজ্ঞেস করুন এত দিনে তার কি কি ক্ষতি হয়েছে। না না না, গোপালকে বিনা দোষে কি করে শাস্তি দেব? কি পায়ের নিচে মাটি তুলে উঠলো কেন? মহারাজ, ভূমিকম্প। কি? এটাই বাকি ছিল। অমঙ্গল, অমঙ্গল, অমঙ্গল! মহারাজ, মহারাজ, আজ ভয়ঙ্কর অমঙ্গলের দিন। এটা কোনো অমঙ্গল মঙ্গলের বিষয়ই নয়। এটা ভূস্তর সরে যাওয়ার কারণে ঘটে। গ্রহ নক্ষত্রের বিচারে আরো খারাপ সময় আসছে। মহারাজ, মহারাজ, দেখছেন তো বিপর্যয় আসছে। আপনি এইভাবে চুপ করে বসে থাকবেন না। কি দেখি, গোপাল তো ভাবলেশহীন। গোপাল আবার মিচকি মিচকি হাসছে। গোপালের মনে যে কি আছে সেটা তো বুঝতেই পারছি না। কি গোপাল? হ্যাঁ, আরে তুমি হাসছো কেন? তুমি কি জানো যে এই বিপর্যয়ের জন্য দায়ী তুমি? আর তাই হাসছো? হ্যাঁ, সত্যি তুমি ফিক ফিক করে হাসছো কেন? এখানে বিপর্যয়ের পর বিপর্যয় চলছে আর তুমি হাসছো। তোমার খুব মজা লাগছে, তাই না? হ্যাঁ মহারাজ, সত্যি খুব মজা লাগছে, কিন্তু কেন লাগছে সেটা এখন বলবো না। বলবে না মানে? হ্যাঁ, কেন বলবে না? বলতে তোমাকে হবেই। এই বিপর্যয়ের পরও তোমার মজা আসছে? না না, আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। শাস্তি দিন মহারাজ, এই বেয়াদপির শাস্তি প্রয়োজন। গোপাল, তোমাকে এর শাস্তি পেতেই হবে। জয় মা, জয় মা। মা, মুখ তোলো, মা, মুখ তোলো। আরে আমি শাস্তি নেবার জন্য প্রস্তুত। কি শাস্তি আমাকে দেবেন? ও গোপাল, তুমি কি হলে পাগল? খুলে গেল তোমার মাথার আগল? না গো সভাকবি, মাথা আমার ঠিক আছে। আমি মহারাজের কাছ থেকে শুধু শাস্তিটা কি সেটা জানতে চাইছি। ও মহারাজ, বলুন না কি শাস্তি দেবেন মহারাজ, বলুন না। তোমাকে ফাঁসি দেওয়া হবে। মা, তাই? ফাঁসি? তাই তাই তাই, আমার মাসি নাই। ফাঁসি আমার মাসির বাড়ি, কারাগারে যাব তাড়াতাড়ি। গোপাল, তোমার মাথা ঠিক আছে তো? এখানে সবার থেকে আমার মাথা একেবারে ঠিক আছে, একেবারে ঠিক। শোকে মাথা একেবারে গেছে। না 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 মহারাজ, মহারাজ, একেবারে আমল দেবেন না। এই সব ভুলিয়ে দিয়ে ঘেটে ঘন্ট করে দেওয়ার জন্য করছে পাগলের অভিনয়। আরে দূর, কি যে বলেন না মন্ত্রী মশাই। আমি হাসি হাসি ফাঁসির দড়ি গলায় নেব বলে বসে আছি। আমি যা অপরাধ করেছি তাতে আমার নিজেরই এত লজ্জা হচ্ছে যে মুখ লোকাতে পারছি না। আমি বরং আপনার আড়ালে যাই। এই 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 গোপাল, গোপাল, কি করছো? আরে এই, আরে ছাড়ো, ছাড়ো, আরে ছাড়ো আমায়। এই গোপাল, আমার কাতুকুতু লাগছে। ও, আরে কাতুকুতু লাগছে তো। গোপাল, থামো, থামো বলছি। এই প্রহরী, গোপালকে ধরো।
ও থামো। এসো এসো প্রহরী, তুমি নাও বন্দি করি, আহা মরি মরি, কারাগারে গিয়ে খেলবো আমি লুকোচুরি। খেলবেন নাকি মন্ত্রী মশাই? সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, তার উপরে গোপালের এই ভাঁড়ামি আমি আর নিতে পারছি না। নাও নাও নাও, একে কারাগারে দিয়ে এসো। এক মিনিট, কারাগারে যাবার আগে আমি একবার আমার সহধর্মিনীর সাথে দেখা করতে চাই। এটাই আমার শেষ ইচ্ছে মহারাজ। ওখান থেকে বাজারে গিয়ে সবজি কিনে দিতে হবে। আমার ফাঁসি হলে সেই গিন্নিকেই তো বাজারে যেতে হবে। ঠিক আছে, যাও দেখা করে এসো, আর বাজারটাও করে দিও। সর্বনাশ মহারাজ, মহারাজ এই ভুলটা একদম করবেন না, গোপাল পালিয়ে যাবে। এটা মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন। এই সেনাপতি, আপনি সৈন্য পাঠিয়ে আমার কোমরে দড়ি পরিয়ে আমাকে গিন্নির কাছে নিয়ে চলুন। তারপর বাজারে ভারী অদ্ভুত সব ঘটনা ঘটছে। ফাঁসির আসামি এমন হাসি মুখে এইসব কথা বলতে পারে? হ্যাঁ, এটা তো ভাবতেই পারছি না। ওকে ওর বাড়িতে নিয়ে গিয়ে ওর গিন্নির সাথে দেখা করিয়ে শেষ ইচ্ছেটা পূর্ণ করিয়ে দাও। আর আজকের মতো সবার কাজ এখানেই শেষ হলো। প্রণাম মহারাজ। পরের জন্মে আমি আপনার ছেলে হয়ে জন্মাতে চাই। চললাম। চলুন সেনাপতি মশাই। এ কি সর্বনাশ হলো গো! আরে তুমি কাঁদছো কেন? আমি অনামুখ, তাই আমার শাস্তি হয়েছে। অনামুখদের বেঁচে থাকবার কোনো প্রয়োজন নেই গিন্নি। ও গোপাল দাদু, আমরা আমরা সবাই মহারাজকে বলি এই কাজ উনি করবেন না। আমাদের আমাদের দাদু চলে গেলে আমাদের গল্প বলবে কে? আমরা যে সবাই অনাথ হয়ে যাব। আমরা সবাই অনশন করব। ঠিক বলেছিস, এটাই উচিত হবে। হ্যাঁ গো গিন্নি, আজ বাজার থেকে কি নিয়ে আসবো বলো তো? এই বিষ নিয়ে আসো, আমি বিষ খাবো গো। আহা, ঘরে কি কি বাড়ন্ত সেটা চটপট বলে ফেলো দেখি। বলছি বলছি সব তো আছে, শুধু বিষটাই নেই। ওই বিষটাই নিয়ে আসো। মহারাজে কি করলেন? যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন, বুঝতে পারছো না? কি ভালো কাজ সেটা আগে বলো। হ্যাঁ, চলো সবাই বাজারে চলো। বাজারে কি ভালো হয়েছে সেটা আমি বলবো। চলো সবাই বাজারে চলো। তুমি বাজারে কি করবে? হ্যাঁ? মহারাজের প্রশংসা করব। গিন্নি, আমি তোমাকে বড় ভালোবাসি। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না সভাকবি। সত্যি কি গোপাল পাগল? না, বোধ হয় ওর কিছু একটা উদ্দেশ্য আছে। গোপালকে আমি যত চিনি তত বোধ হয় আর কেউ চেনে না। আমাদের শেষ অবধি দেখা উচিত। চলুন মহারাজ, গোপালের ফাঁসিটা দেখে আসি। বলছি, কাজটা কি ঠিক হলো না? ফাঁসিটা বরং রদ করে দিই। না না মহারাজ, মহারাজ আপনি দুর্বল হবেন না। হব না বলছো? ঠিক আছে, তাহলে হলাম না। চলো। কোথায় যাব মহারাজ? গোপাল বাজারে কি বাজার করছে দেখতে ভীষণ ইচ্ছে করছে। চলো। শোনো বাজারের বন্ধুরা, মহারাজ আমাকে ফাঁসি দিয়েছেন, খুব ন্যায্য ভাবেই দিয়েছেন। হ্যাঁ, আমি যা অপরাধ করেছি সেটা শাস্তিযোগ্য। গোপাল দাদা, তুমি করেছো কি? আমার অপরাধ হলো মহারাজকে সকালে প্রথম মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানানো। সেটা আবার অপরাধ হলো নাকি? হলো না? অপরাধ তো হয়েছে। সকালবেলা আমার মুখ প্রথম দেখার জন্য মহারাজের জীবনে কত বিপর্যয় নেমে এসেছে। ভূমিকম্প হয়েছে, যদিও কোনো ক্ষতি হয়নি। যতবার খেতে গেছেন খাওয়া ভেস্তে গেছে। এটা অপরাধ কম? তোমার মুখ দেখে কারো খাওয়া নষ্ট হয়েছে, এটা কিরকম কথা হলো? আর তার জন্য ফাঁসি? বাবারে বাবা,
গোপালের ফাঁসি দেখবার জন্য তো বেশ ভিড় হয়েছে। কি বলছে শুনি। মহারাজ প্রথমে আমার মুখ দেখে এত বিপর্যয়ের মধ্যে পড়ল, এর কোনো বিচার হবে না? গোপাল দাদু, তুমি কার মুখ প্রথম দেখেছিলে? সে আমি পরে বলবো, বলতে তো হবেই। মহারাজ এটা কি বললো গোপাল? সর্বনাশ, আমি বুঝতে পেরেছি গোপাল কি বলতে চাইছে। আমার ফাঁসি হবে, ওতেই হবে, কিন্তু আমার যদি একদিনের ফাঁসি হয় তাহলে আমি যার মুখ প্রথমে দেখেছি তার শাস্তি হবে না কেন? আমার যদি একদিনের ফাঁসি হয় তবে তার হবে 7 দিনের ফাঁসি। নিশ্চয়ই হবে। কে, শুধু তার নামটা বলো। তোমার গিন্নি নয় তো গোপাল দাদা? না না না, আজ আমি ওর মুখ দেখে উঠিনি। ওর মুখ দেখে উঠলে কি আর আমার এই অবস্থা হয়? আমি মহারাজের মুখ দেখেছি প্রথম। ভেবেছিলাম আজ আমার দিনটা ভালো যাবে, কিন্তু কোথায় কি, পান্তা ভাতে ঘি। শোনো গোপাল, শোনো, আমি সব বুঝেছি। আমি তোমার ফাঁসি রদ করলাম। তোমার বুদ্ধিতেই আছে সিদ্ধি। মন্ত্রী, আমি ভাবছি তোমাকেই এই ফাঁসিতে চাপিয়ে দিই। কেন মহারাজ, আমার অপরাধ? সব সময় গোপালের বিরুদ্ধে আমাকে উস্কে দাও। প্রহরী, ধরো ধরো মন্ত্রীকে। মন্ত্রীকেই আমি 7 দিনের ফাঁসি দেব। কি জপলায়তি সজীবতি! ওরে বাবা রে! পালাও পালাও! গোপাল, এসো এসো, আমার বুকে এসো। তুমি ছাড়া আমার কোনো গতি নেই। বলো সবাই, গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়!